আল্লাহ শান্তর ইনজুরি করে দাও, আল্লাহ আল্লাহ লিটনকে ইনজুরি করে দাও, আল্লাহ শান্তর ইনজুরি করে দাও। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে অত চিন্তা করি না, ওদেরকে নিয়ে যা চিন্তা করি, কিন্তু ওরা আমাদের ইমেজ নিয়ে খেলতেছে। আমরা টিকিট খেলা দেখি না, আপনার মনে আইসিইউতে থাকি, এটা মাঝে মধ্যে এরকম মনে হয়। ঠিক ঠিক, টিকিট খেলা দেখার আর কোনো ইচ্ছে না ভাই। আমার গার্লফ্রেন্ড এত বড় শাখা দেয় না, ক্রিকেট বলতে এত বড় শাখা দিছে আমাদেরকে। যে খারাপ খেলে তাকে সুযোগ বেশি দেওয়ার, যে ভালো খেলে তাকে যে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয় না। যতদিন পর্যন্ত দাদার পটাক বা না দেওয়া যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশ এইভাবে হারতে থাকবে। দাদার পটাকে যেমন এই যে শান্ত, তারপর হচ্ছে এই যে লিটন দাস, সৌম্য সরকার, বাংলাদেশের দাদার পটাক কৃষি প্রধান দেশ, তারা আসিয়া মাঠে কাজ করে, কারণ বর্তমানে শ্রমিকের অনেক অভাব। টিকিট বোর্ডে যে প্রতিবন্ধী সভাপতি বসে রয়েছে, অযোগ্য। মানে ওদের কথা হলো আমি তো আসি কেয়ামত পর্যন্ত আমি থাকো, কেয়ামত পর্যন্ত আমার এই দায়িত্ব লাগবে। আমাদের 18-20 কোটি মানুষের ইমেজ নিয়ে খেলতেছে, ওদের মাথায় এটা নাই যে আমরা এই যে হারতেছি আমাদের দিকে সবাই তাকাইছে, সারা বাংলাদেশ তাকাইছে। ওদের মাথায় বিন্দু পরিমাণে চিন্তাটা ওদের মাথা নাই। ওদের মাথায় দিয়ে চিন্তা থাকতো তাইলে ওরা খুব ভালো খেলতো। আর আরেকটা জিনিস ভাই, এক ম্যাচ যদি জিতে, আরে বাবা প্লেয়ার দিয়ে দেয়, কোটি কোটি টাকা দিয়ে দেয়। এক মাস হারলে জরিমানা কর, যে কি করলি তখন জরিমানা কর। আমগো টাকা নিয়ে ওরা বেতন পাইতেছে, ওরা আমগো লাগে একটু চিন্তা করে না। টিকিট বোর্ডে যে প্রতিবন্ধী সভাপতি বসে রয়েছে, অযোগ্য। মানে ওদের কথা হলো আমি তো আসি কেয়ামত পর্যন্ত আমি থাকো, কেয়ামত পর্যন্ত আমার এই দায়িত্ব লাগবে, আমি পারি। বাংলাদেশ টিকিট বোর্ড যোগ্যতা দিয়ে আসলে কারো ডিসাইড করে না। যদি যোগ্যতা বলতো তাহলে তো আমি ইকবাল দল এখনো খেলতো। ঠিক আছে না ভাই? এক মৌসুম ভালো খেলছে শান্ত, তার কোনো যোগ্যতা আছে ভাই ক্যাপ্টেন্সির? দেখেন 19-20টা দল আমরা টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবো, তার স্ট্রাইক রেট 19 নম্বরে, 111 স্ট্রাইক রেট। এটা কোনো বল, এটা কোনো মানা যায়? আপনারা বলেন ভাই। দলে আছে অফ ফর্ম যাতে আছে, আমরা অন্যকে সাকিবরে দেন, মাহমুদুল্লাহ আছে, ওরা ফর্মে ছিল, ওদেরকে দেন ক্যাপ্টেন্সি। কি দরকারটা ওরকে দেওয়ার? আর লিটন কথা কি বলবো, লিটন তো পুরো অফ ফর্মে আছে, তারপর তারা খেলা দিয়েছে বারবার। টিকিট বোর্ড এমন একটা জিনিস, শুধু যে খারাপ করে তারা চান্স দেয়। দেখেন ইমরুল গাইস দলের বাইরে, নাইম শেখ দলের বাইরে, হ্যাঁ শামী পর্ডারের মিডল অর্ডার ব্যাটসম্যান সে দলের বাইরে, মিরাজ দল আমাদের ফেভারিট প্লেয়ার মিরাজ দলের বাইরে। তারা ডিসাইড করে শেখ মেহেদী এক ম্যাচ খেলে, পরের ম্যাচ ডাগ আউটে বসে থাকে। তাহলে এই প্লেয়ারদেরকে নিয়ে আমরা কি করবো করে? ইউএস এর সাথে সিরিজটা হেরে গেল, আমাদের মানজেটটা কই গেল? আমরা খেলবো কেমনে? একটু ভালো খেললে হাই হলো প্যাম্পিরির মধ্যে ঝুঁকে থাকে, একটু ভালো খেললে প্যাম্পিরির মধ্যে। আর আমাদের দেশের মাইয়ারও আছে, একটু একটা প্লেয়ার লোক কেমনে ব্যায়াম করবে এই চিন্তা থাকে। এটা ঝাড়ু মারবা ভাই, এটি প্যাম ট্যাম করবা না। ঠিক আছে, ভালো খেলবো যেটা ওইটার সাপোর্ট দিয়ে দেবা, আর ভালো খেলবো না এটা ঝাড়ু দিয়ে পিটাইবে, এটির কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ ভুল হলে ক্যাপ্টেন্সি। আপনার পাওয়ার প্লেতে যে 6টা ওভার, আপনার একটা যে কোনো দেশের আপনার 6টা ওভার করে ম্যাক্সিমাম 2 জন কি 3 জন বলার। আপনার দেখেন কালকের ম্যাচটা, গতকালকের ম্যাচটা আপনার 4 জন বলার ব্যবহার করছে। যার একটা জিনিস কি ক্যাপ্টেন্সি মূল। আপনার কিভাবে একটা 6 ওভারের ভিতরে 4 জন বলার ব্যবহার করে। বাট একটা ক্রিকেটে বাইরের দেশের খেলাগুলো দেখেন বা আমাদের বাংলাদেশের ক্রিকেটের খেলা দেখেন, তাদের সাথে আকাশ পাতাল ডিফারেন্স। বাট আপনি ক্যাপ্টেন্সি করেন, আপনার মোমেন্টাম থাকবে। বা আপনি এত বড় একটা আসরে খেলতে গেছেন, আমাদের দেশের কোটি কোটি মানুষ তাদের দিতে চাইছে, তারা ভালো খেলবে। কিন্তু আপনারা যে ওই যে আপনার যুক্তরাষ্ট্রের মতো দেশ, তাদের সাথে 2টা ম্যাচ হারলেন, তা বিশ্বকাপের সামনে যে খেলা, আপনার বড় একটা আসর, এইখানে কি ভালো খেলবেন, কিভাবে মানুষ বিশ্বাস করবে?